যেই দিন শাহপরান রহমতুল্লাহ মাজারে যে আক্রমণ করছে আমি এমন একটা খুশি হইছি বাজান। আরে হেরার বিভটটা হেরা ডাইকে আনছে গজব দেখবেন খেতেরিটা খেতি বাঙ্গয় হেরা হেরাই লাগিয়ে যাবে কামড়া কামড়ি লাগবা বাপরে সিয়ারের লাগিয়া কামড়া কামড়ি লাগবা টে আকাইবার লাগে পাগল হয়ে যাইব গা। কিন্তু দিন শেষে হকপন্থীদের বিজয় হবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা কি মাইন্ড করতেছেন? এটা কি রাজনীতি আলাপ? দেশকে ভালোবাসতে হবে না? ধর্মটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে হবে না? কথা হবে কিনা বলেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি আমার সাথে। আছেন রাজি? যদি কোনোদিন যদি কোনো ইস্যুতে সোনারগার ডাক দেই, আমি কি এখনো জন্মের পরে ডাক দিছি? যদি কোনো সময় যদি সুন্নিয়তের বৃহৎ প্রয়োজনে যদি ডাক দেই, আপনাদের কি কি পাওয়া যাবে? আপনারা কি আসবেন ইনশাল্লাহ? এখন আগের মতো ওয়াজ নাই, ওই ওয়াজ করে লাইছি আর লাগতো না। এখন ওয়াজ হইল সুন্নিয়তের অস্তিত্বের লড়াই। কথা বলেন ঠিক না বেঠে? এখন অস্তিত্বের লড়াই। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? তাহলে এটা অন্তরে ধারণ করেন তো ইনশাল্লাহ। কি হবে বেঁচে থেকে? কথা কন কথা কন কথা কন। আপনারা আমাকে খুব লাইক করেন, নাইলে মাগরিবের নামাজের টাইমে এত লোক আসতেন না, এশারের পরে এত লোক আসতেন না। কিন্তু আফসোস হলো তখন যখনই আমরা একটা রাষ্ট্রীয়ভাবে যখন একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে যাব, তখন যাওয়ার পরে আপনাদের কাউকে পাওয়া যায় না। এই জন্য আমরা ভয়ে মাঠে নামি না। আমরা আত্মপ্রকাশ করলে আমাদের উপরে অ্যাটাক আসবে। এখন এখানে আমি ওয়াজ করতে আসছি, আমার তো মনে হয় না যে কোনো লোক আমাকে এখান থেকে ধরে নিতে পারবে। কোনো শক্তি দেয় সে এখান থেকে ধরে নিবে? এই সাহস কি আছে কারো? কেন নাই জানেন? এটা কি আমার পাওয়ার না, আপনাদের পাওয়ার। আমিও চাই রাজপথে সুন্নিয়তকে নিয়ে একটা জায়গায় নিতে। যখন এটা মুখ থেকে খুলবো তখন আপনারা তখন সাপোর্ট দেন না, যে জন্য আমরা ডরে মুখে মুখে তাই রোজ কিছু করা দরকার। এক কথা যাই না, এক কথা আপনাদের কারণে তখন আপনাদেরকে রাস্তায় পাওয়া যায় না। এই যে আমাকে তো অ্যাটাকিং করলো, আমরা ফুলাফানগুলো একটা ব্যানার নিয়ে গেছে, পীর সাহেব থেকে শুরু করে বক্তা থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে সুন্নি ফুলাফান থেকে শুরু করে কাউকে খুঁজেও পাওয়া যায় না, কাউকে খুঁজেই পাওয়া যায় না। তাহলে আমরা কোন কারণে কিসের কাজ করবো বলেন? হ্যাঁ, আজকে আমি কালকে আপনাকে ধরবে না। সবচেয়ে বড় কথা, আমরা দুনিয়া তো দরকার নাই, আমরা নবী পাকের মহব্বতকে কায়েম করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো রাজনীতি আলাপ না। আমরা সঠিক ইসলামকে লালন করতে চাই, দেশটাকে সুন্দর করে শান্তিময় করতে চাই। এটা হলো নিরপেক্ষ কথা। এটার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে, যারা ভালো কথা বলে, এদেরকে সহযোগিতা করো। তো আপনি কি এদেরকে সহযোগিতা করবেন না? করবেন না? সুন্নিরাকে দেখছেন আজ পর্যন্ত সুন্নিরা কোন দলের দালালি করছে? সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আর নাইলে এতদিনে অনেক কিছু দেখতে আমরাও পারি, মাথাত কাফন বাঁধতে লামতে পারি না, একটা সাইড নিতে পারি না। আমরা রং দেখতেছি, দেখি কে কি করে, বিচার আমরা করব না। মাজারা যেদিন আক্রমণ করছে এই দিনই বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমরার কাম লাগতো না, কাম আসমান থেকে হয়ে যাইব। এটা কি আমার কথা না দলিলের কথা? মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যেই দিন শাহপরান রহমতুল্লাহ মাজারে যে আক্রমণ করছে আমি এমন একটা খুশি হইছি বাজান। আরে হেরার বিভটটা হেরা ডাইকে আনছে গজব দেখবেন খেতেরিটা খেতি বাঙ্গয় হেরা হেরাই লাগিয়ে যাবে কামড়া কামড়ি লাগবা বাপরে সিয়ারের লাগিয়া কামড়া কামড়ি লাগবা টে আকাইবার লাগে পাগল হয়ে যাইব গা। কিন্তু দিন শেষে হকপন্থীদের বিজয় হবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা কি মাইন্ড করতেছেন? এটা কি রাজনীতি আলাপ? দেশকে ভালোবাসতে হবে না? ধর্মটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে হবে না? কথা হবে কিনা বলেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি আমার সাথে। আছেন রাজি? যদি কোনোদিন যদি কোনো ইস্যুতে সোনারগার ডাক দেই, আমি কি এখনো জন্মের পরে ডাক দিছি? যদি কোনো সময় যদি সুন্নিয়তের বৃহৎ প্রয়োজনে যদি ডাক দেই, আপনাদের কি কি পাওয়া যাবে? আপনারা কি আসবেন ইনশাল্লাহ? এখন আগের মতো ওয়াজ নাই, ওই ওয়াজ করে লাইছি আর লাগতো না। এখন ওয়াজ হইল সুন্নিয়তের অস্তিত্বের লড়াই। কথা বলেন ঠিক না বেঠে? এখন অস্তিত্বের লড়াই। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? তাহলে এটা অন্তরে ধারণ করেন তো ইনশাল্লাহ। কি হবে বেঁচে থেকে? কথা কন কথা কন কথা কন। বেঁচে থাকতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। এই দুনিয়াটা আখিরাতের কৃষিক্ষেত, এখানে যা করবেন মরার পরে তাই পাবেন। আমি পরের ওয়াজ কিন্তু আগে করছি, পরের ওয়াজটা আগে করছি না যে আপনার শাস্তি আছে কেন, এই কারণে। এখন আবার একটু পিছনে আসলাম, আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? বাবা তোর ভলিউমটার একটু হিসাব মিলাই দে।
মরণ মরণ ভান্ডারি না? আচ্ছা আচ্ছা, আমারে গজলের মহব্বতে আমারে 1000 টাকা দিচ্ছেন, আল্লাহ যেন দানটা কবুল করে, আমিন কর। সবাই বলি মারহাবা। দান করলে কি ধন বাড়ে না কমে? 1000 দিয়ে 1000 পাইছি নি, তা আমি 1000 পাওয়ার কাম করছি ঠিক না পাইছি? কতক্ষণ ঠিক নেই? তা আপনি যে দিচ্ছেন আপনিও পাইবেন, আশা রাখেন ইনশাল্লাহ আপনিও পাইবেন, একদিন আগে একদিন পরে, মরার আগে মরার পরে। কতক্ষণ ঠিক না বেটি? দানে ধন কমে না, বরং বাড়ে। দানে ধন বাড়ে। এই জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, আল্লাহ দেওয়ার মালিক। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? আমার সময় অল্প দিকে, তারপরে আমি ডাইরেক্ট ঢুকে গেছি। আমি যেভাবে বলছি, যারা ওলামা কেন বুঝতেছেন যে আমি কোন জায়গার দিকে কথা বলতেছি, ঠিক না? কোনো লোকাল কথা বলতেছি না, এগুলা ধারণ করার ব্যাপার। এই ওয়াজগুলো চেতনা হিসেবে লালন করে। এখন কমিটমেন্ট করেন, আমরা কি মুমিন না কাফের? কথা কন। তো যদি কাফের হলে শাস্তি আছে না নাই? তাহলে আমরা শাস্তি চাই? আমরা কি চাই? শান্তি। কি চাই? তো শান্তি চাই। আল্লাহ বলছেন যে সব ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি যারা ধারণ করে, একটা ঈমান, একটা আমল, দেখবেন আপনি ইহকালও শান্তি, পরকালও শান্তি।